আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আইনু। আমি রান্না করছুনু হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস আমাকে মোটামুটি ভালো লাগে আর কি। আর আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে যেহেতু মাংসটা একটু নরম হয় আর কি। মেলায় সবাই নাকামি করে বলবো আম্মা মুরগির মাংস আমি খাই না, আমার পছন্দ না, আমি এটা খাই না, আমি ওটা খাই না। না ভাই, দুনিয়াতে আল্লাহর দান যতগুলো খাবার হালাল খাবার রয়েছে আমি সবগুলোই মানে টেস্ট নেওয়া পছন্দ করব ভবিষ্যতে বা বর্তমানে আর কি। আর প্রথম থেকে মানে কিছু কিছু প্রবলেম ছিল খাবারে, যে হ্যাঁ এটা আমি খেলে আমার প্রবলেম হচ্ছে বা ওটা খেলে আমার প্রবলেম হচ্ছে, তখন সেগুলো স্কিপ করছিলাম। কিন্তু বর্তমানে সেরকম কিছু আর দেখতে পাচ্ছি না, বা সেরকম প্রবলেম হলেও একটু আধটু আমি খেয়েই ফেলি আর কি। তো সেটা হচ্ছে যে মুরগির মাংস ইনক্লুডেড যেন আমার একটু হালকা অ্যালার্জির প্রবলেম এমনিতে হতে পারে ভেবেও আমি কিছুদিন অফ রেখেছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে না, যা ইচ্ছা তাই হয়ে যাক। এইসব স্কিপ করতে করতে কখন ভুটুস করে মরে যাব, খাওয়ার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে। তাই আমি মাংসটা রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা কষাইতে কষাইতে এমন পর্যায়ে আসছে যে মাংস দিয়ে সব পূর্ণ তেল বের হয়ে আসছে। তখনই আমি একটু সিদ্ধর জন্য, সিদ্ধ বলেন ঝোল বলেন স্যুপ বলেন যাই বলেন আর কি, একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে মাংসটাকে আমি সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন মাংসটা হচ্ছে যে হাই হিটে একেবারে টকবক করে ফুটবে, ফুটতে ফুটতে প্রায় হচ্ছে যে ওর পানিটা মানে যেটুকু দিলাম আর কি, যেটুকু ঝোলটুকু দিলাম আর কি, সেটা শুকিয়ে আসবে, রে আবার তেল ওপরে উঠে আসবে না, সে পর্যায়ে মাংসটা কিন্তু হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে কমপ্লিট। আমি এখন চুলাটা টুপুস করে অফ করে দেব, আর দুপুরে খাওয়া পর্যন্ত ওয়েট করব। দুপুরে ভাত খাওয়ার সময় আমি মাংসটা নিয়ে কপ কপ করে ভাত খেয়ে ফেলবো। আজকের জন্য পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।